প্রত্যেকবারই আমরা দেখেছি ভাই টি-20 হোক বা ওডিআই বিশ্বকাপের আগে একটা চমক থাকে এবং এইবারও এক নয় দুইটা চমক আমরা দেখতে পাই ভাই এই স্কোয়াডে। হ্যাঁ, যেটা হবার কথা ছিল না, যেটা সবাই ভেবেছিল শুভমন গিল যে ভাইস ক্যাপ্টেন, ড্রপ তো হওয়া প্রশ্নই ওঠে না। তারপর জিতেশ শর্মা যেভাবে ফ্রন্টলাইন উইকেট কিপার হয়ে গিয়েছিল, একসময় তো ভাই ভারতের টিমের মধ্যে জিতেশ শর্মাই খেলছিল, কিন্তু অবশ্যই দেখা যায় এই দুইটা প্লেয়ারই ভাই দল থেকে ড্রপ হয়ে গেছে। এবং একটা নাম যাকে ভাই মানে কেউ কোনো রেডারেই আনেনি, মানে কি বলবো, হ্যাঁ ও দারুণ পারফরমেন্স করেছে, ওর একটা বনবাস ছিল, লম্বা বনবাস ছিল, ঠিক আছে, সেটা কেটে নিয়েছে, ঝাড়খণ্ডকে ভাই ট্রফিও দিয়ে দিয়েছে, কিন্তু সে নিজেও হয়তো ভাই এটা এক্সপেক্ট করেনি যে টি-20 দলে ঋষভ পান্থ, জিতেশ শর্মা থাকা সত্ত্বেও ওদেরকে ফেলে রেখে ভাই সিধা তার টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা হয়ে যাবে, সেটা কিন্তু একটা ভাই অবিশ্বাস্য একটা আমরা দেখতে পেলাম সিলেকশন। তো চলো একবার দেখে নেই ভারতীয় টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে ভাই স্কোয়াডটা ঘোষণা করেছে তা কতটুকু শক্তিশালী এবং কতটুকু ভাই সবের মনের সাথে মিলেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ভারতীয় ওপেনার হিসাবে খেলবে ভাই অভিষেক শর্মা, সেখানে তো কোনো ডাউট বা কোনো কিছু নেই, এবং তার সাথে প্রায় কনফার্ম হয়ে গেছে ভাই সঞ্জু স্যামসং, এবং সঞ্জুর ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে ভাই আমাদের ঈশান কিষানকে, যাকে একটা সময় ভাই দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে কিন্তু এই স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে অবশ্যই আমরা জানি যে তিলক বর্মাই খেলবে, 4 নম্বরে খেলবে ভাই আমাদের সূর্যকুমার যাদব, এবং সূর্যকুমার যাদব বলেছে ভাই এক্সপেরিমেন্ট না, 4-এ ভাই এখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের প্রয়োজন নেই, মানে আমাদের টিমটা এখন সেটেল হয়ে গেছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াইজ 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নামে হার্দিক পান্ডিয়া, ভাই হার্দিক হার্ড হিটার পান্ডিয়া, 6 নম্বরে অক্ষর প্যাটেল খেলুক বা শিবম দুবো খেলবে, এবং যেখানে আমরা দেখেছিলাম জিতেশ শর্মা খেলতো ভাই ফিনিশিং হিসাবে, তো ফিনিশারের জন্য ভাই আরেকটা ফিনিশার নিয়ে আসলো, সেটা হচ্ছে রিঙ্কু সিং। এবং যদি আমরা বলি ভাই রিঙ্কু সিংয়ের সাথে গত বছর আনফেয়ার হয়েছে, তো এবার আমরা বলতে পারি যে না, এটা একটা ভালো ডিসিশন কিন্তু ছিল, যদিও আমরা জানি যে জিতেশ শর্মার বর্তমান ফর্মটা কিন্তু দারুণ ছিল, ঠিক আছে। রিঙ্কু সিং গত 1-1.5 বছরে এত ভালো করেনি, কিন্তু ভাই যখন তাকে দলের জন্য চান্স দেওয়া হয়েছে সে কিন্তু ভালোই করেছে, তার রেকর্ডটা কিন্তু দারুণ, এবং ফিনিশিংটা কিন্তু সে একটা আর্টের মতো। এবং এশিয়া কাপে ভাই একটা কথা ছিল না যে গড গিফটেড, এশিয়া কাপের কিন্তু লাস্ট 4টা কিন্তু ওই মেরেছিল। তো যাই হোক ভাই, আমরা দেখেছি যে ওকে কিন্তু এজ এ ফিনিশার হিসাবে ভাই দলে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আমরা রিঙ্কু সিংয়ের কথা বললাম, আমরা দেখতে পাই অক্ষর প্যাটেল এজ এ ভাইস ক্যাপ্টেন, ভাই যে আগেও ভাইস ক্যাপ্টেন ছিল এবং তাকে সরিয়ে কিন্তু শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়, কিন্তু যাই হোক আবারও অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, কারণ ও ভাই পারফর্মার। হ্যাঁ, ও ব্যাট হোক বা বল হোক, ও কিন্তু পারফরমেন্স ইন্ডিয়া দলের জন্য করছে কন্টিনিউয়াসলি টি-20তেও। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 মেইন স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব রয়েছে, এবং আমাদের 2 মেইন ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং রয়েছে, এবং আরেকজন ফাস্ট বোলার রয়েছে যে মেইন হোক বা না হোক কিন্তু কোনো একজনের খুব প্রিয়, যাকে ছাড়া যায় না বা যাবে না, সে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি হর্ষিত রানা। তো এই হচ্ছে গিয়ে আমাদের 15 মেম্বার স্কোয়াড, এবং কতটা খুশি দেখো, মাত্র 15 জনই ভাই সিলেক্ট করা যাবে, ঠিক আছে। বলতে পারো যে এখানে জেসওয়াল নেই, কেউ ভাই মনে একটু খারাপ লাগবে, ঠিক আছে, বা কেউ মনে খারাপ লাগবে সেখানে শ্রেয়স আয়ার নেই, যদিও আয়ার ভাই একটু ইনজুরিতে রয়েছে, কিন্তু তারপরেও আমি বলতে চাই এই যে স্কোয়াডটা ভাই ঘোষণা হয়েছে সেটাতে কিন্তু 90% মানুষ কিন্তু ভাই খুশি। কারণ কেন? কারণ আমরা দেখেছিলাম যে কোনো টিমের যদি ওপেনিং ভালো হয় ভাই, ওই টিমটা কিন্তু দারুণ করে, এবং সেই জায়গায় অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসংয়ের জুটিটা কিন্তু প্রায় গত 1 বছর ধরে ভালো করছিল। কেন জানি না ভাই এশিয়া কাপে কোন ভূত মাথায় আসলো, এবং সেখানে আমরা দেখতে পাই শুভমন গিলকে এজ এ ভাইস ক্যাপ্টেন নিয়ে আসলো, এবং তখন থেকে আমরা দেখেছি আমাদের দল কিন্তু এত ভালো করতে পারেনি। কিন্তু আমরা লাস্ট যে ম্যাচটা দেখলাম যেখানে আবারও সঞ্জু ভাই ওপেনিং করলো, সেটা 200 ক্রস করেছে, তো এটা তো নিশ্চিত ভাই ওপেনিং ভালো মানে টিমটা দারুণ যাবে। তো এই যে একটা টিম সিলেকশন যেখানে ভাই মিডিলে ধরে খেলার মতো প্লেয়ারও রয়েছে, ফায়ার পাওয়ারও রয়েছে, সব কিছু পারফেক্ট রয়েছে, শুধুমাত্র একটু যদি কোনো সমস্যা সেটা হচ্ছে কি সূর্যকুমার যাদবের ফর্ম। হ্যাঁ, এটা নিয়ে সবথেকে বড় কনসার্ন, আদারওয়াইজ আমার মনে হচ্ছে না এই টিমের মধ্যে কোনো কনসার্ন রয়েছে। তোমাদের কি মতামত? তোমরা কত রেটিং দেবে এই সিলেকশন প্যানেলকে? ভাই অ্যাটলিস্ট ওদের ঘুম ভাঙলো, দেরিতে হলেও ঘুমটা ভাঙলো, এটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এরা এই ভুলটা করেনি ভাই টি-20 ওয়ার্ল্ড কাপে, কারণ জানতো ওরা যদি
ভাই শুভমন গিলকে এজ এ ভাইস ক্যাপ্টেন পাঠাতো, আর যদি কোনো উল্টাপাল্টা হয় তো তাদের কি অবস্থা হবে সোশ্যাল মিডিয়াতে, ওরা এটা বুঝে গেছে। তো আগাম বুঝে নিয়ে ভাই ওরা তাদের যে ব্যাপারটা শুধরে দিয়েছে। তো যাই হোক, পুরো বলিটা ভাই শুভমন গিলই হলো, এবং সাথে জিতেশ শর্মা। অ্যাকচুয়ালি জিতেশ শর্মা কেন দলে আসলো সেটা বুঝতে পারলাম না, কারণ ধ্রুব জুয়েল ভাই এতদিন ধরে আমরা দেখেছিলাম যে দলের সাথে কন্টিনিউ করছিল, হঠাৎ করে দেখলাম যে জিতেশ শর্মা চলে আসলো। ওমা, হঠাৎ করে দেখলাম যে জিতেশ শর্মা ভাই ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেল। এক সময় তো ভাই জিতেশ শর্মা ফার্স্ট প্রায়োরিটি ছিল, সঞ্জু ভাই বেঞ্চে বসেছিল, ঠিক আছে, আবার হঠাৎ করে জিতেশ শর্মা গায়েব হয়ে গেল। তো জিতেশ শর্মার জন্য খারাপও লাগছে, আর বলবো ভাই ঠিক আছে, ও কিন্তু প্রথমত ভাই রিডারে ছিল না, কিন্তু হঠাৎ করে রিডারে চলে আসলো, এবং যতটুকু চান্স পেয়েছে আমরা বলবো যে ভাই হোক কিপিংয়ে অথবা হোক তার ব্যাটিংয়ের দক্ষতায় ভালোই করেছে, এমন না যে ভাই খুব খারাপ করেছে। তো ওভারঅল যদি বলি সবকে তো আর জায়গা দেওয়া যাবে না, বাট স্টিল স্কোয়াডটা কিন্তু অনেক দারুণ এবং অনেক ভাই মজবুত রয়েছে। শুধু আমাদের ক্যাপ্টেন যদি ফর্মে চলে আসে তাহলে মনে হয় ভাই আমরা আবারও পারবো এই T20 ওয়ার্ল্ড কাপটা ডিপেন্ড করতে প্রথমবারের মতো। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে, এবং তোমাদের কেমন লাগলো এই স্কোয়াডটা, 10-এর মধ্যে তোমরা কত রেট দেবে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।